আছে পিছন পিছন সবাই মিলে করবেন, এটা করবেন। হরিহরপাড়া অন্ধকারে ডুবে গেছে। আপনাদেরকে হরিহরপাড়ে যুব কংগ্রেসের পথসভায় যুবদের ঢল। দুর্নীতি ও ভোট চুরির বিরুদ্ধে তীব্র স্লোগান। শনিবার বিকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া বাজার চত্বরে রাজ্য কেন্দ্রীয় সরকারের লাগামহীন দুর্নীতি ও ভোট চুরির বিরুদ্ধে তীব্র সুরে পথসভা করল হরিহরপাড়া ব্লক যুব কংগ্রেস। এই পথসভায় নেতৃত্ব দেন হরিহরপাড়া ব্লক যুব কংগ্রেসের সভাপতি রফিকুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সহ সভাপতি সঞ্জয় ঘোষ, জেলা যুব কংগ্রেসের একঝাঁক নেতৃত্ব, ব্লকের যুব কংগ্রেসের কর্মী নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কংগ্রেস প্রেমী সাধারণ মানুষ। পুরো সভা জুড়ে ছিল উত্তেজনা ও উচ্ছ্বাস। দুর্নীতি হটাও, গণতন্ত্র বাঁচাও স্লোগানে মুখরিত হয়ে ওঠে হরিহরপাড়া বাজার এলাকা। যুবদের ব্যাপক সাড়া ছিল চোখে পড়ার মতো। সভা মঞ্চ থেকে বক্তারা সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ হানিয়ে বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনার লড়াই এখন রাস্তায় নেমেই করতে হবে। শেষে দেশ ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকারে যুব কংগ্রেসের কর্মীরা ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, এইচপি নিউজ বাংলা। কেন্দ্র এবং রাজ্য সরকারের যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে আজকে হরিহরপাড়া ব্লক যুব কংগ্রেসের পথে নামা এবং তার সঙ্গে ভোট চুরি। আপনারা দেখতে পাচ্ছি রাহুল গান্ধী যেভাবে ভোট চুরি আটকাচ্ছে, সেই দিকে তাকিয়ে আমাদের এই মানুষকে সজাগ করা এবং কেন্দ্র রাজ্য সরকারের যে একাধিক দুর্নীতি, তার বিরুদ্ধে আজকে আমাদের যুব কংগ্রেসের প্রতিবাদ প্রোগ্রাম। হরিহরপাড়া ব্লক যুব কংগ্রেসের সভাপতি রফিকুল এত সুন্দর প্রোগ্রাম করেছে, মানুষের মনকে আকর্ষণ করেছে। আশা রাখি এই প্রতিবাদ সভার মধ্যে দিয়ে হরিহরপাড়ার নাগরিকবৃন্দ তথা সর্বোপরি যারা ভোটার, তাদের বিবেকের কাছে বিভিন্ন রকম প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। তারা বিবেকের কাছে প্রশ্ন করবে এবং বিবেককে মান রেখে তারা আগামী দিনে এগিয়ে আসবে। আর তৃণমূলের দুর্নীতির প্রতিবাদ, তৃণমূলের তো দুর্নীতির শেষ নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি তৃণমূলের সবটাই তো দুর্নীতি, তৃণমূল দলটাই তো একমাত্র ওই পুলিশ আর তার লুটেরাজদের ভরসা করে তৃণমূল দলটা চলছে। তাই তৃণমূল দলের যে বিরুদ্ধে সমকালীন অবস্থানে যে রফিকুল এরকম একটা প্রতিবাদ যুব কংগ্রেসের ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে যে এরকম একটা প্রতিবাদ সভা যে আয়োজন করেছে, তাকে আমি কুর্নিশ জানাই এবং রফিকুল ভাইকে বলবো সেজন্য আগামী দিনে আরও বৃহত্তর, অর্থাৎ হরিহরপাড়ায় মেন মাঠে মঞ্চ বেঁধে যেন আরও বড় সভা করতে পারে, যাতে মানুষ অন্তপক্ষে বুঝুক যে আমাদের জাতীয় কংগ্রেস মানে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছে, মানুষের পাশে আছে। সর্বোপরি আমাদের অধীর রঞ্জন চৌধুরী মহাশয়, যিনি আমাদের জননেতা, তিনি সত্যিই জননেতা। তিনি হাঁটতে পারেন কিন্তু মানুষের কাছ থেকে হারিয়ে যেতে পারেন না। তিনি যেভাবে মানুষের সমস্যার কথা শুনছেন, পরিযায়ী শ্রমিকদের জন্য যেভাবে এক প্রান্ত থেকে এক প্রান্ত হরিয়ানার পানিপথে ছুটে গিয়েছেন, যেভাবে তিনি বিহারের নির্বাচনে তিনি একজন প্রতিনিধি হিসেবে যেভাবে ছুটে বেড়াচ্ছেন, যেভাবে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তর থেকে প্রান্তরে তিনি আমাদের জননেতা ছুটে বেড়াচ্ছেন, তাতে মানুষ আগামী দিনে কংগ্রেসকে খুব ভালোবাসছে এবং আগামী দিনে বিধানসভায় আমাদের কংগ্রেসের ভালো ফল হবে। তথা হরিহরপাড়ার বিধানসভায় তৃণমূল বুঝতে পারবে যে কংগ্রেস যে নেতাবিহীন কথাটা বারবার বলে, যে কংগ্রেসের নেতার দেখা দরকার নেই, 26-এ কে নেতা সেদিন মানুষ ঠিক করে দেবে। আপনার কি নাম? আমার নাম সঞ্জয় ঘোষ, আমি জেলা কংগ্রেসের সহ সভাপতি। ধন্যবাদ স্যার। একটা রিটেক